বগুড়ার। আমি রাজবাড়ি এসেছি কিন্তু কখনো খোকসা আসিনি। ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস হঠাৎ বিএনপির মঞ্চে, আর সেই ঘটনাকে কেন্দ্র করে ঝড় উঠেছে রাজনীতি থেকে শুরু করে শোবিজ মামা পর্যন্ত। আরও বড় করে বিতর্কের জন্ম দিয়েছে চিত্রনায়িকা পরিমণির ফেসবুক স্ট্যাটাস। আজকে আমরা বিশ্লেষণ করব আসলে কি ঘটছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন অপু বিশ্বাস। নির্বাচনের সময় মনোনয়ন প্রত্যাশীর তালিকায়ও তার নাম শোনা গেছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি গেল ৪ সেপ্টেম্বর হাজির হলেন কুষ্টিয়ার খোকসা উপজেলার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে ছিল শোডাউন, ভোজন আর সাংস্কৃতিক আয়োজন। সেখানে শুধু অপুই নন, উপস্থিত ছিলেন আরেক চিত্রনায়ক নীরব হোসেনও। এমন উপস্থিতির খবরে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন অপু বিশ্বাস, কারণ অতীতে আওয়ামী লীগের হয়ে নিয়মিত প্রচারণায় অংশ নিতে দেখা গেছে তাকে। আর এবার তিনি বিএনপির মঞ্চে দাঁড়ানোয় প্রশ্ন উঠছে, এটা কি রাজনৈতিক অবস্থান পরিবর্তন নাকি সুবিধাবাদী এক কৌশল? ঘটনাটি নিয়ে নীরব থাকেননি ঢালিউডের আলোচিত নায়িকা পরিমণি। শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি তীব্র কটাক্ষ করে লিখেছেন, আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম, এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পোল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। যদিও সরাসরি নাম উল্লেখ করেননি, তবে তার ভক্তরা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন এই স্ট্যাটাসটা অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই লেখা। এখন প্রশ্ন হলো, একজন জনপ্রিয় চিত্রনায়িকা যখন দুই দলের রাজনীতির মঞ্চে বারবার ওঠানামা করেন, তখন জনগণ সেটা কিভাবে গ্রহণ করে? এটা কি কেবল আলোচনায় থাকার জন্য করা পদক্ষেপ, নাকি সত্যিই তিনি দল পরিবর্তন করেছেন? আর সবচেয়ে বড় কথা, এমন অবস্থান ভবিষ্যতে তার ক্যারিয়ার এবং ইমেজে কী প্রভাব ফেলবে? আপনারা কি মনে করেন, অপু বিশ্বাস কি সত্যিই রাজনীতিতে অবস্থান বদলেছেন, নাকি এটা শুধু সুবিধাবাদের খেলা? কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।